আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মহাকাশে বাংলাদেশের পতাকা আঁকা স্যাটেলাইট, লক্ষ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাথা তুলে দাঁড়িয়েছে পদ্মা সেতু, ঢাকায় চলবে মেট্রো রেল, স্বপ্ন নয় বাস্তব। বিজয়ের ৪৯ বছরে বদলে যাওয়া বাংলাদেশ, গড়ে উঠেছে বড় বড় অবকাঠামো। অর্থনীতিবিদরা বলছেন এগুলো শুধু সাফল্যের প্রতীকই নয়, বিশ্ব দরবারে তুলে ধরছে দেশের মর্যাদা। মেহেদী হাসানের রিপোর্ট। এ বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি, সদ্য জন্ম নেয়া স্বাধীন বাংলাদেশের অর্থনীতি ও আর্থসামাজিক অবস্থা বোঝাতে একসময় এরকম উপমায় ব্যবহার করতেন উন্নত বিশ্বের অর্থনীতিবিদ, রাজনীতিকরা। একে তো যুদ্ধবিধ্বস্ত, তার উপর ঝড় জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগের দেশ। দেশটি বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে চিন্তাই ছিল না পশ্চিমা অর্থনীতিবিদদের। বিজয়ের প্রায় ৫ দশকে দারিদ্র্য বিমোচন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নে বিশ্বের সফলতম দেশগুলোর একটি। বিদ্যুৎ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো উন্নয়নে অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। এগিয়ে যদি যেতে হয় তাহলে আমরা স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্তে, নিজেদের বাস্তবতায়, নিজেদের চিন্তা ভাবনায় আমাদের মানুষকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি টেকসই উন্নয়নের পথে। এখন আমরা অগ্রসর হচ্ছি আস্তে আস্তে। অবশ্যই যে একটা অগ্রসরমান একটা অর্থনীতিতে একটা সমাজে সমস্যা থাকবে, সমস্যা আছে, সমস্যা আরো সৃষ্টি হবে এবং সেই সমস্যাগুলো আমরা উতরে যাব আস্তে আস্তে। মহাকাশে নিজস্ব স্যাটেলাইট, শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারকারী দেশগুলোর এলিট ক্লাবে বাংলাদেশ। রূপপুরে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নিজস্ব অর্থায়নে প্রমত্তা পদ্মা সেতুর উপর উঠছে এশিয়ার অন্যতম দীর্ঘতম সেতু। আর যমুনার উপর বঙ্গবন্ধু রেল সেতু, ট্রান্সএশিয়ান রেল নেটওয়ার্কের দুয়ার খুলছে। বড় প্রকল্পের বেশিরভাগই দৃশ্যমান হচ্ছে গত ১ দশক বা তারও কম সময়ে। উন্নত বাংলাদেশ নির্মাণের সুদূরপ্রসারী পরিকল্পনার ফসল এসব মেগা প্রকল্প। কোনোভাবে এই প্রকল্পগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আপোষ করবে না। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে পরিষ্কার সিদ্ধান্ত দিয়েছেন যে যদিও কোভিড আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু সেই ক্ষতির মধ্যেও আমরা এই কয়েকটি প্রকল্প বিশেষভাবে আগলিয়ে রাখব। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গভীর সমুদ্র বন্দর, কর্ণফুলী নদীতে টানেল, পায়রা সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনালের মতো বেশ কয়েকটি মেগা প্রকল্প সমৃদ্ধ দেশের প্রতীক। বিদ্যুৎ খাতে ব্যাপক বিনিয়োগ ও কয়লাভিত্তিক একাধিক বড় প্রকল্পে ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ। প্রত্যন্ত গ্রামে দ্রুতগতির ইন্টারনেট সেবা, হাতে হাতে মোবাইল ফোন। বিজয়ের ৪৯ বছরে সড়ক যোগাযোগ ব্যবস্থায়ও ব্যাপক উন্নয়ন হয়েছে। ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এখন ৪ লেন। প্রশস্ত হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কও। বিজয়ের ৪৯ বছরে এক অনন্য বাংলাদেশ, তলাবিহীন ঝুড়ি নয়, উন্নয়ন অবকাঠামোর মোড়কে বদলে যাওয়া স্বপ্নের দেশ। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।